অগ্নিবীর প্রকল্প নিয়ে উঠল নতুন বিতর্ক। এমএস বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য। অংশগ্রহণকারীদের অগ্নিবীরদের ৭২% বলছেন তারা চাকরির মানসিক চাপ অনুভব করছেন। ৪ বছরের সীমিত চাকরি মেয়াদ নিয়ে উদ্বেগও বেড়েছে তরুণদের মধ্যে। ভারতের কেন্দ্রীয় সরকারের ট্যুর অফ ডিউটি বা অগ্নিবীর প্রকল্প নিয়ে নতুন এক সমীক্ষায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। এই সমীক্ষায় দেখা গেছে অংশগ্রহণকারী অগ্নিবীরদের ৭২%ই চাকরির চাপ অনুভব করেছেন। এমএস বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের পড়ুয়া মানিশ জাঙ্গিদ, ডক্টর শর্মিষ্ঠা সোলাঙ্কি এই সমীক্ষা পরিচালনা করেছেন। দেশ জুড়ে নির্বাচিত ৫০ জন অগ্নিবীরের ওপর এই সমীক্ষা করা হয়েছিল। সমীক্ষা অনুযায়ী ৭২% অগ্নিবীর চাকরিতে মানসিক চাপ অনুভব করেছেন এবং ৫২% তাঁদের ৪ বছরের মেয়াদ শেষে ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে উদ্বিগ্ন। ট্যুর অফ ডিউটি প্রকল্প অনুযায়ী প্রার্থীরা ৪ বছর সশস্ত্র বাহিনীতে কাজ করেন। এরপর মাত্র ২৫%কে স্থায়ী নিয়োগ দেওয়া হয়, বাকিদের অব্যাহতি দেওয়া হয়। সমীক্ষায় দেখা গেছে ৬০% অংশগ্রহণকারী অগ্নিপথ প্রকল্প সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন। ৫৪% দীর্ঘমেয়াদী চাকরিতে থাকতে চান, তবে ২৬% স্থায়ী নিয়োগ নিয়ে আশাবাদী নন। প্রশিক্ষণের মান নিয়ে ৩৮% সন্তুষ্ট, ৪০% অসন্তুষ্ট এবং ২২% নিরপেক্ষ। অংশগ্রহণকারীদের ৪৮% মাঝারি, ২৬% উচ্চস্তরের চাপ অনুভব করেছেন। ৭২% মনে করেন ৪ বছরের সীমিত চাকরির মেয়াদ তাঁদের জীবনে ও চাকরিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। এছাড়া ৪৬% ভবিষ্যৎ চাকরি নিয়ে চিন্তিত, ৮% খুব উদ্বিগ্ন এবং ৩৪% আশাবাদী। অগ্নিবীর প্রকল্পটি ২০২২ সালের জুনে চালু হয় এবং তা নিয়ে দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। বিহার, উত্তরপ্রদেশ থেকে সারা ভারতে অগ্নিবীর প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল। সে সময় কংগ্রেস অভিযোগ করেছিল এই প্রকল্পের মাধ্যমে সরকার প্রতিরক্ষা বাজেট বড় ব্যবসায়িক গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করছে। এবার এই সমীক্ষা অগ্নিবীর প্রকল্প নিয়ে আরো বড় প্রশ্ন তুলে দিল। কলকাতা টিভি।